আপনি জানেন যে মাগফিরাত চলছে, রব্বে কারীম লক্ষ কোটি বান্দাকে ক্ষমা করে দিবেন এবং এমনটি কিন্তু আমরা জানি, জেনে থাকি। প্রথমেই আপনি যদি বলতেন, তওবা শব্দটি বারবার শুনি, তুবু ইলাল্লাহ, হ্যাঁ, এই তওবা শব্দের অর্থটাকে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন, কারণ এই মাহে রমাদানে যদি গুনাহ মাফ করাইতেই না পারলাম তাহলে তো হতভাগা। জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনটি দেখিয়েছেন। মিম্বরে উঠছেন 1 2 3, যখন আমিন বললেন সাহাবা একরাম নামাজের পরে জিজ্ঞেস করেন, হে আল্লাহ রাসূল, আজকের যে অভ্যাসটা দেখলাম এটা তো কোনোদিন করেন নাই, কেন করলেন? তো আমি রমজানের পাঠটাই বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমাকে প্রস্তাব করলেন যে কেউ মাহে রমাদান পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। তো তিনি প্রস্তাব করলেন, আমি আমিন বললাম। তার মানে রাসূলের জিবরাইলের প্রস্তাব, রাসূল আমিন বলাটা যে কত ভারী এটা একটু বোঝা উচিত, এবং এটা কনফার্ম কবুল হবে। কনফার্ম কবুল। তারপরে তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা, ফিরে আসা আল্লাহর দিকে। জি, এখন মূল বিষয়টা হলো তওবা শব্দের অর্থ ফিরে আসা। এখন এই ফিরে আসাটা কীরকম? একজন মানুষ পাপ করেছে, অন্যায় করেছে, অন্যায় করার পর সে আল্লাহর যে বন্ধন ছিল সে বন্ধন থেকে সে একটু দূরে সরে গেছে। এখন সে নিজে ওই বন্ধনের মধ্যে আবার ফিরে আসার জন্য, তার মানে অনুতপ্ত হয়েছে এবং ফিরে আসার জন্য সে প্রাণান্তকর চেষ্টা করছে। তবে 3টা শর্ত তার মধ্যে আছে। 3টা শর্ত তো নিশ্চয় আপনি বলবেন, এবং এই 3টা শর্তের পাশাপাশি অনেক দর্শক কিন্তু আমাদের প্রশ্ন করতে চায়। তো আমরা একটু দর্শককে জানাতে চাই, প্রিয় দর্শক, দেখছেন RTV এবং দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এই অনুষ্ঠানটিতে আপনি যদি প্রশ্ন করতে চান, স্ক্রিনে কিন্তু একটি নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে ফোন করুন, আমাদের পেয়ে যাবেন। তওবার বাইরেও যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনি ডেফিনেটলি করতে পারবেন, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ জবাব দেওয়ার জন্য। 3টে বিষয় কি? যে 3টে বিষয় হলো, কেউ যদি অন্যায় করে সেই অন্যায়টা, এটা যেন সে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, এই পাপটা আর কখনো করবে না এই বলে সে কমিটমেন্ট করা। প্রথম কি লজ্জিত হওয়া, 2 হচ্ছে কমিটমেন্ট করা। 3 নম্বর হলো সে এই পাপের মধ্যে আর জড়াবে না এবং আল্লাহর কাছে সে ফরিয়াদ করে বলবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। চমৎকার। এই 3টা বিষয় একটু ব্যাখ্যা দিবেন, কারণ এটা একটু বৃহৎ বিষয়। এদিকে দর্শক অনেকজন অপেক্ষা করছে, অন্তত একটা ফোন নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? দর্শক, সম্ভবত আপনি সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আমাদের পেয়ে যাবেন। তাহলে প্রথম পেলাম অনুতপ্ত, 2 নম্বর হচ্ছে কমিটমেন্ট, 3 নম্বর হচ্ছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলা। এখন প্রথম যেটা সেটা হলো লজ্জিত হওয়া। তার মানে আমি যে পাপটা করেছি, আসলে আমি যথেষ্ট অন্যায় করেছি, এই অন্যায়টা আমি করা, তুমি আমার রহমানুর রহিম মালিক প্রভু, আমার এই কাজটা করা ঠিক হয় নাই, আমি এই কাজটার জন্য অনুতপ্ত এবং লজ্জিত। তো এই লজ্জিত এই ভাবটা তিনি আল্লাহর কাছে প্রকাশ করবেন। তার শুধু আচরণে নয়, বচনে, আচরণে, সব দিক থেকে সে প্রমাণ করবেন যে সেই কাজটা করে সে লজ্জিত হয়ে গেছে, তার ভুল হয়ে গেছে।